কি হলো বাড়িতে কে জানে। এমন কোনো দিন নেই কো যে আমার পকেট থেকে টাকা চুরি না হচ্ছে, শুধু টাকা চুরি হয়েই যাচ্ছে। বাড়ির মধ্যে আমরা দুজন, কিন্তু টাকাগুলো যাচ্ছে কোথায়? হুম? এই যে প্রতিদিন আমি টাকা নিয়ে এসে রাখি, অথচ পকেটে যদি 500 টাকা রাখি, দেখি 300 টাকা নেই, 200 টাকা আছে। ব্যাপারটা কি বুঝতে পারছি না তো। তারপরে বিয়ের সময় আমাকে দুটো আংটি দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে, সে আংটি দুটোও পাচ্ছি না। ব্যাপারটা কি? হ্যাঁ, ঠিক আছে, চোর আমাকে ধরতে হবে, যেমন করে হোক একটু গাড়ে গাড়ে থাকতে হবে। দেখি তো। হ্যাঁ, তাই তো। আজকে স্বামীর পকেট হাতালাম, মাত্র 200 টাকা পেলাম। কিন্তু এরকম কম কম টাকা রাখলে চলবে কি করে? যাক, বিয়ের পর থেকে চুরি করে করে আমার সাদা লাট ভালোই মিটাচ্ছি। গিন্নি, আয় গিন্নি। কি হলো? কোথায় গিয়েছিলে? শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? দেখ, কথা হচ্ছে যে আমি প্রতিদিন টাকা ইনকাম করে করে নিয়ে আসি, অথচ টাকা যেখানেই রাখি সেখান থেকে টাকা হাওয়া হয়ে গেছে। কে চুরি করছে বলতো? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি না তোমার একমাত্র বউ? আচ্ছা, তোমার টাকা মানে সে তো আমারই টাকা। হ্যাঁ, তা তো বটে। তা আমি তোমার টাকা কেন চুরি করব? আরে তোকে কি আমি বলেছি নাকি যে তুই চুরি করেছিস? এমনি জিজ্ঞাসা করলাম। দেখ, বাড়িতে তুই আর আমি ছাড়া কেউ থাকে না, তাহলে টাকাটা কে চুরি করবে? আমার টাকা নিশ্চয়ই আমি চুরি করব না। তাহলে তুই তুই বলছিস তুইও টাকা নিস না, আমার বাড়ি থেকে অন্য কেউ আসে? না, তা তো আসে না। তাহলে টাকাটা গেল কোথায় বল? আমি কি করে জানি বলো? আমার মনে হয় তুমি আমাকে চোর ভাবছো, তাই নয়? ওরে আমারে কি হলো রে? মা বাবা, তোমরা কার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছো? আমার মতন ভালো মেয়ে এই পৃথিবীতে একটিও নেই, অথচ আমাকে চোর বলছে। ওরে, মনে হচ্ছে চোখের মধ্যে দুইটা দমকল ঢুকায় রাখিস। এত জল থাকে কোথায় তোর? ফচাত ফচাত করে শুধু বেরোচ্ছে। ওরে, আমি তোকে চোর বলিনি, আমার ইনকাম করা টাকা তো, তা আমার তো একটু লাগবে। যাক, তুই যা, তুই গিয়ে দুটো রান্না কর, আমাকে আবার কাজে বেরোতে হবে। সময় মতো কাজে না গেলে বেতন কেটে নেবে। যাচ্ছি। হ্যাঁ, যাও। শালা, কোনো একটা ব্যাপার আছে। ঠিক আছে, ওই যে আমার বন্ধু আছে, হ্যাঁ, ওর সঙ্গে গিয়ে একটু যুক্তি করি, দেখি চোর ধরা যায় কিনা। দেখি। দাদা। আরে কে? আরে কি ব্যাপার, অনেকদিন পরে। দাদা, বসো বসো দাদা, বসো। বলছি কি, বড় সমস্যায় পড়ে গেছে। কি সমস্যা বলো তো? সমস্যাটা হলো, আমার বাড়ি থেকে প্রায় প্রায় টাকা, থালা, ঘটি, বাটি, এসব ভালো ভালো জিনিস চুরি হচ্ছে। ঘরে কিন্তু আমি আর আমার বউ ছাড়া কেউ নেই, অথচ কে চুরি করছে? একটু যুক্তি দাও তো, কি করা যায়? শোনো ভাইয়া, চোর তোমাকে ধরতে হবে, কিন্তু বুদ্ধি খাটিয়ে চোর ধরতে হবে। বুদ্ধি খাটিয়ে? হ্যাঁ, শোনো, বুদ্ধিটা হচ্ছে, ওই যে আমাদের পাড়ায় ওই যে যে বট গাছ আছে না, পশ্চিম পাড়ার মাঠের দিকে, হ্যাঁ, ওই যেখানে শ্মশান আছে, হ্যাঁ হ্যাঁ, ওই শ্মশানে এক সাধু বাবা এসেছে। ওই সাধু বাবার কাছে যাও, শুনেছি ও নাকি চাল পড়া দেয়। ওই চাল পড়া যদি খাওয়ানো হয় আর সে যদি মিথ্যা কথা বলে, তাহলে তার শাস্তি হবে। তুমি এই ব্যাপারটা একটু করে দেখো। ঠিকই বলেছো ভাইয়া, তাহলে আমি যাই ওই শ্মশানে সাধু বাবার কাছেই যাই। যাক, ওকে তো একটা বুদ্ধি দেওয়া হলো। যাক, যদি ভালো হয় তাহলে চোর ধরতে পারবে। ঠান্ডাটাও পড়ে গেছে, গায়েও কিছু দিয়ে আসেনি আমার ভাইয়ের মতো। যাই,
গিয়ে একটা চাদর মাদর গায়ে দিয়ে আসি, যাই। বম ভোলে, বম ভোলে। সাধু বাবা, সাধু বাবা, বম ভোলে। শুয়ে পড়েন আপনার বউর কোলে। কে রে, কে রে তুই হতভাগা? আগে আমি হতভাগা নয়, আমি একটা পুরুষ মানুষ সাধু বাবা। কি হয়েছে? বাবাজি, আমার ঘরে প্রতিদিন চুরি হচ্ছে, চোর আমি ধরতে পারছি না। এর আপনি একটা ব্যবস্থা করুন। আলোকে নিরঞ্জন। কি? ও তুই বুঝবি না। শোন বৎস, আমি তোকে এই চাল কটা দিচ্ছি। এটা পড়া চাল, এই নেই বোতলে আছে। এই পড়া চাল তুই নিয়ে যা, নিয়ে গিয়ে যার যার তোকে সন্দেহ হবে তাকে এই চাল খাওয়াবি। দেখবি জীবনে আর সে কোনো চুরি করার নাম করবে না। হ্যাঁ, তাহলে আমি আসি। বম বলে বাবা, তাহলে আসি বাবা। যাই দেখি, এই চাল পড়া প্রথম আমার গিন্নিকে খাওয়াবো, যাই। সেই সকাল থেকে মিনছেটাকে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় গেল কে জানে, বুঝতে পারছি না। গিন্নি, গিন্নি, এ কি, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, এই একটু গ্রামে ঘুরতে। শোন গিন্নি, তোর শরীরটা তো ভালো না, আমারও ভালো না। তাই এই যে চাল দেখছিস, হ্যাঁ, এই চাল থেকে আমি কয়েকটা খেয়েছি, খেয়ে আমার শরীরের মধ্যে একটা আমি আমি ভাব হচ্ছে। মানে? শোন, এই চাল পড়া খেলে তোর পেটে বাচ্চা আসবে। হ্যাঁ, হ্যাঁ, সত্যি? আজ প্রায় 10 বছর হলো বিয়ে হয়েছে। দাও দাও। এই নে, খা খা, নে দে। হ্যাঁ গো, চাল পড়াটা ভালো। শোন গিন্নি, এই যে চাল পড়াটা তুই খেয়েছিস, এটা কি চাল জানিস? কি? যদি কেউ কখনো মিথ্যা কথা বলে, যদি সত্য কথা না বলে, তাহলে? তাহলে এই যে চাল পড়া খাইয়ে দিয়েছি, এই চাল পড়া খেলে কিছুদিনের মধ্যে পেট এরকম বড় আকার ধারণ করবে, আর ওই পেটের মধ্যে 10-12টা বাচ্চা হবে। ওরে বাবা রে, সে কি, আমি ফেলে দিব? ফেললে আর কাজ হবে না। হ্যাঁ, চালের রস যেটুক যাওয়ার পেটে চলে গেছে। এইবার তুই সত্যি করে বল, যদি সত্যি কথা না বলিস তাহলে কিন্তু 10-12টা বাচ্চা। মানুষ একটা বাচ্চার ঠেলাই সহ্য করতে পারে না, আর তোর 10-12 খেলা, তখন ঠিক পাবি। কি, আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। ঠিক করে বল, আমার পকেট থেকে টাকা প্রতিদিন কে নেয়? বল, মিথ্যা কথা বললে মুশকিল। কে হলো? বলছি বলছি, ওগো, তোমার পকেট থেকে রোজ আমি টাকাগুলো চুরি করি। আর ওই যে আমার বিয়ের 2টো সোনার আংটি, ও দুটো আমি চুরি করেছি। এই চুরি কতদিন ধরে করছিস? বিয়ের পরের দিন থেকে। ও গো, আমায় ক্ষমা কর। তা তুই এই চুরিগুলো কেন করছিস বল? কি করব, আমার তো একটা হাত খরচা বলে মনে গেছে কিছু। তারপরে ওই ভালো ভালো বাজারে শাড়ি, সায়া, ব্লাউজ কত কি দেখি, ওই চুরি করে ওইগুলো কিনি। তা আমার কাছে টাকা চাইলেই তো হয়, আমি দেব। হ্যাঁ, তুমি আমাকে টাকা দাও নাকি? কেন? এই তো, ওই চেয়ে দেখো, ওই যে পটলার মা কি সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে বেড়াচ্ছে, আমার খুব পছন্দ হয়েছে। তা তুমি ওই শাড়ি আমাকে একটা কিনে দেবে? কি বললি? আমার 7 নয় 5 নয়, একটা মাত্র বউ, আর তোকে আমি শাড়ি কিনে দেবো না? চল সেই পটলার মার কাছে। দেবে? হ্যাঁ, তাহলে আজ থেকে আমিও চুরি করব না। চুরি করলে এই যে পড়া চাল, হ্যাঁ, পেটে বাচ্চা। না 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 না, আমি আর খাবো না। চল দেখি সেই পটলার মার কাছে যাই, চল। চাই ভালো ভালো
ভালো ভালো লুঙ্গি আছে, ঘুরে ঘুরে বেচ চাই, ভালো ভালো শাড়ি চাই, আরে চাই ভালো ভালো শাড়ি চাই। আছে গো, শাড়ি নেবেন? এই, এই, কে? বলছি কি তোমার কাছে শুধু শাড়ি না লুঙ্গিও আছে? হ্যাঁ, এই যে বসুন বসুন, এই দেখুন কত সুন্দর সুন্দর লুঙ্গি। কই দেখি। কত সুন্দর সুন্দর লুঙ্গি। হ্যাঁ, কই দেখি কেমন লুঙ্গি। এ তো মনে হচ্ছে পুরনো লুঙ্গি। এই কোথা থেকে চুরি করেছিস বল? এই গতর খাকি হুজরে হিজড়ে হিজড়ে মুখ লোক, কেন? আমি চুরি করেছি? আমি এগুলো বেচতে বেরিয়েছি। যাকে যাক, তোর লুঙ্গির দাম কত? এই লুঙ্গির দাম 220 টাকা। 220 টাকা? এই 220 টাকায় হয় নাকি? শোন, 50 টাকা পাবি। তোমার আর লুঙ্গি পরতে হবে না, কলা পাতা পরে ঘুরে বেড়াও, যাও। ধ্যাৎ, আমাদের এখানে এসে উল্টো পাল্টা কথা। ধর ধর তোর লুঙ্গি, চললাম চললাম। আর হিজড়ে কোথাকার লুঙ্গি কিনতে এসছে। যাই দেখি ওই গ্রামে যাই। এই ভালো ভালো লুঙ্গি চাই, ভালো ভালো লুঙ্গি চাই, শাড়ি চাই, সায়া ব্লাউজ চাই। ওগো, ওই দেখো পটলার মা। এই যে, ও দিদি, হ্যাঁ, কি আছে আপনার কাছে? এই যে ভালো ভালো শাড়ি, এই যে সায়া ব্লাউজ। কই দেখি। বাহ, এই শাড়িটা তো বেশ। দেখো তো কিনে এই শাড়িটা পছন্দ হয় নাকি? হ্যাঁ গো, এই শাড়ি তো খুব ভালো শাড়ি। আরে এই শাড়িটার দাম কত? আগে 330 টাকা। ওরে বাপ রে, এই শাড়ির দামটা তো একটু বেশি হয়ে যাচ্ছে, তাই নয়? না না না, এই শাড়ি আমি নিতে পারবো না। দেখো দাদা, এই শাড়িটা আমার 300 টাকায় কেনা, 30 টাকা আমার লাভ হবে। 30 টাকা দিয়ে সংসারটা কোন রকম চালাই। পটলার বাবা তো আমাকে ছেড়ে বহুদিন আগেই চলে গেছে, তাই নয়? ছেলে মেয়ে নিয়ে কাজকর্ম করতে হয়, বুঝলে? আচ্ছা আচ্ছা, তা সত্যি বলছো এই শাড়িটা তোমার 300 টাকায় কিনা? হ্যাঁ, আমি শাড়ি চুয়েই বলছি। দেখো, এই শাড়ির দাম আমি 100 টাকার বেশি দিতে পারবো না। কিছুতেই নয়। এই 100 টাকা হলে তাহলে শাড়িটা দাও। আমার 100 টাকাই হবে না, ও 300 টাকার 1 পয়সা কমে দিতে পারবে না। তুমি কিন্তু মিথ্যে কথা বলছো। না না, আচ্ছা, এই তোমাদের সঙ্গে কথা বলে বলে আমাদের একটু খিদেও পেয়েছে। শোনো, আমার কাছে একটা ভালো খাবার আছে, খাবে? কি? এই নাও, এই যে চাল, এই চাল 2-4টে খেয়ে একটু জল খাও, দেখবে একদম মানে সব কিছু ভালো হয়ে যাবে। তাই? চাল? হ্যাঁ, চাল খাচ্ছি, খেয়ে দেখছি। বাহ, খুব সুন্দর তো চালগুলো। হ্যাঁ, শোনো এইবার, কি? এই যে চালটা খেলে, এ কিন্তু যে সে চাল নয়, বুঝলে? মানে? এটা হচ্ছে পড়া চাল। এই চাল খেয়ে কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে পেট জয় ঢাক হয়ে যাবে, আর 20-25টা বাচ্চা হবে পেটের মধ্যে। সে কি গো, আমার স্বামী আমাকে আজ 10-12 বছর হলো ছেড়ে চলে গেছে। এইবার যদি একটা হতো তাহলে বাঁচা যেত। এই 20-25টা হলে আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে? তাহলে এখনো সময় আছে, সত্যি কথা বলো যে এই শাড়িটা কত দিয়ে কিনেছো? 30 টাকা দিয়ে কিনেছি। 30 টাকা দিয়ে কিনে 300 টাকায় বিক্রি করছো, তাই নয়? ওগো, আমার পেটে বাচ্চা আসবে না তো? না 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 না, তুমি যখন সত্য কথা বলে দিচ্ছ আর বাচ্চা আসবে না। ঠিক আছে, তাহলে শাড়িটা আমি নিচ্ছি। তোমাকে আমি 30 টাকাই দিতাম, কিন্তু মেয়ে ছেলে বলে কথা, তাই তোমাকে আমি 100 টাকাই দিলাম। ঠিক আছে? ঠিক আছে, আমার তবুও 70 টাকা লাভ হলো, তাই নয়? এই না কিনে তুই শাড়ি নিয়ে চলে যা, যা। আমি তাহলে আসি। হ্যাঁ, এসো। হ্যাঁ গো মাসি, তাহলে এবার থেকে তুমি সততা নিয়ে ব্যবসা করবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আসি বাবা, আসি। ওরে বাবা, অনেক কষ্ট বেঁচে গেছি। এই বুড়ো বয়সে যদি 50টা বাচ্চা হতো তো মার্ডার হয়ে যেতাম বাবা রে। ঠেলার নাম বাবাজি। আমি তো জানি এই চাল 2-4টে কেন 2-4 কিলো খেলেও কিছু হবে না, কিন্তু ভাওতাবাজি দিয়ে সবার কাছে
আমি সত্য কথা আমি বের করে নিলাম। জয় বোম বলে, জয় সাধু বাবার জয়।